কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, আমাকে আটকাতে পারবে না। আমি যখন একবার ভেবে নিয়েছি যে বলবো, তার মানে আমি বলবোই। তো বলে দে, কে বারণ করেছে? বলে দে। তোর যখন অত বলার শখ তো বলে দে, তবে বলার পর কি হবে সেটাও ভালো মতো মাথায় ঢুকে। কি হবে? হ্যাঁ, কি হবে? কি করবে কি তুমি আমার? তোকে তোকে কি করব? তোকে কিছু করতে আমার বই গেছি। তবে হ্যাঁ, আমার বাড়ির মেয়েটাকে আমি আটকে দেব। মানে চারুর সঙ্গে তোর বিয়েটা হবে না। চারুকে বউ করার যে স্বপ্ন দেখছিস সেটা না দেখাই ভালো। কি বলছো কি তুমি? আমি স্পষ্ট কথা বলছি আর তুইও স্পষ্ট শুনছিস, সেটা অবাক হোস না। এবার মানে এখান থেকে কেটে পড়, কথা বাড়া। আচ্ছা ঠিক আছে, তুমি হট করে আমাকে। আমি তোকে এখানে ডেকেছিলাম তোর সঙ্গে রফা করার জন্য, তোর ধমকি শোনার জন্য নয়। ভালো করে কথা বলবি তো কথা বলবো, তা নাহলে পথ দেখ। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে কথা বলছি। মানে তুমি কি রফা করবে আমাকে একটু খুলে বলো না, আমি ঠিক বুঝতে পারছি না। চারুর সঙ্গে তুই বিয়ে করতে চাস তো? হ্যাঁ হ্যাঁ, আমি চারুকে বিয়ে করতে চাই, কিন্তু আমার বলার কি আছে? না, চারুর সঙ্গে তোর বিয়ের বন্দোবস্ত আমি করে দেবো, তোকে কথা দিচ্ছি। কি তুই সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তবে তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মাধব, আমাকে তুমি ক্ষমা করে দিও। আজ আমি মাকে সত্যিটা বলতে পারলাম না যে আমি শুধু মন্দিরে নয়, শহরের বাবুর সঙ্গেও দেখা করতে গেছিলাম। আমি জানি না আমি এই সত্যিটা বাবাকে ছাড়া আর কাউকে বলতে পারবো কিনা। মাধব, তুমি তো তোমার চারুকে চেনো, ক্ষমা করে দিও আমায়। বিশেষ করে খুব অল্প সময়ের মধ্যে কি জানি কিভাবে আপনি আমার অভ্যেসের মধ্যে চলে এসেছেন। কিন্তু রোজ তো আমাদের দেখা হবে না, কি জানি আবার কবে দেখা হবে, আদৌ দেখা হবে কি না। আজকের দিনটা স্মৃতি হিসাবে যদি আপনি এই নূপুরটা নিজের কাছে রেখে দেন, তাহলে আমি খুব খুশি হব। শহরের বাবু, আজকের পর আর সত্যিই হয়তো আমাদের দেখা হবে না, কিন্তু আপনার এই স্মৃতি আমি সারা জীবন নিজের কাছে আঁকলে রাখবো, সারা জীবন। কি 2 লাখ? মাধবপুরের সব থেকে গুণী সুন্দরী মেয়েকে বিয়ে করবি, অথচ 2 লাখ দিতে পারবি না? তা কি হয় বাচ্চা দান? হ্যাঁ, কি রে ফটিক, তুই তো এবার চুপ করে গেলি রে? হ্যাঁ, মাথায় বাজ পড়লো নাকি? মাত্র 2 লাখ টাকার কথা শুনেই তোর মাথায় বাজ পড়লো? 2 লাখ টাকা মাত্র? হ্যাঁ রে, মাত্রই। আজকের যুগে 2 লাখ টাকার কোনো দাম নেই, নস্যির যুগই, বুঝলি? ফটিক, আমার কথাটা শোন, টাকা নিয়ে তুই এত ভাবিস না, বুঝেছিস? হ্যাঁ, তুই নিজের স্বপ্নটা নিয়ে ভাব। হ্যাঁ, মাত্র 2 লাখ টাকায় তুই নিজের স্বপ্ন পূরণ করতে পারছিস সেটা ভাব। আরে কজন মানুষ পারে নিজের স্বপ্ন পূরণ করতে? তাই তো। নেহাত আমার মতন একজন সৎ ভালো মানুষ কাকি ছিল, তাই অল্পতেই ব্যাপারটা মিটিয়ে নিচ্ছি। তার এই ফটিক, কি এত আকাশ পাতাল ভাবছিস তুই? বলছি কাকি, শোনো না, চারুকে বিয়ে করার জন্য আমি যেখান থেকে পারি আমি ঠিক টাকা ঠিক জোগাড় করে নিয়ে আসবো, কিন্তু
আগের বারের মতন তুমি আমার টাকাটা মেরে দেবে না তো? এই এই এই, এই তোকে বে করতে হবে না, তুই বেরো, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরো, না, না, বেরো, 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 বেরো। আমার ভুল হয়ে গেছে কাকি, আমার ভুল হয়ে গেছে। যদি শোনো না, তুমি আমার আর চারুর বিয়েটা দিয়ে দাও, তারপরে আমি তোমার সব টাকা দিয়ে দেবো। চারের বেটা দিয়ে দাও, টাকা দিয়ে দেবো, কে আমার এরোলে? এই শোন, আগে টাকা ফেলবি তারপরে বিয়ে হবে। আগে না, আগে বিয়ে হবে তারপরে টাকা দেবো। এই বললাম না তোকে বিয়ে করতে হবে না, বেরো এখান থেকে, আগে টাকা তারপর বে। এই রে, বেশি চাপ দিয়ে ফেললাম নাকি? ফটিক, ফটিক, আমি বরং তোকে একটা উপায় বলে দিই। হ্যাঁ দেখ, টাকা তো তোকে 2 লাখই দিতে হবে। হ্যাঁ, বিয়ের আগে তাই তুই 1 লাখ দিয়ে দিস, আর বিয়ের পরে নয় আরে 1 লাখ দিয়ে দিস। সত্যি? এই তো হাসি ফুটেছে। যা এবার যা, 1 সপ্তাহের মধ্যে আমাকে 1 লাখ টাকা জোগাড় করে দে, বাদ বাকিটা আমি বুঝে নিচ্ছি। কাকি, তুমি কিন্তু হেভি ডেঞ্জার পিস, জানো তো? कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। বনি, আজকে কততম স্বাধীনতা দিবস তুমি জানো? হ্যাঁ, দাদাভাই তো বলে দিয়েছে ৭৩তম। দাদু ভাই, তুমি কি সেই সব শহীদদের কারণ জানো যাদের জন্য এই স্বাধীনতা আমরা পেয়েছি? হ্যাঁ জানি তো, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, আর মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, আরো অনেক অনেক অনেকে, তাই না দাদু ভাই? হ্যাঁ তাই। ব্রিটিশদের 200 বছরের নির্মম অপশাসনের পর আমাদের এই বীর সন্তানদের জন্য আমরা এই অমূল্য স্বাধীনতা পেয়েছি। দাদা ভাই তো আমাকে হিরো বলে ডাকে, কিন্তু আমি জানি এই ফ্রিডম ফাইটাররাই আমাদের কাছে রিয়েল হিরো, তাই না? দেখো তো মাধব, এই রাখিটা কেমন হয়েছে? আমি এটা নিজের হাতে তোমার জন্য বানিয়েছি। সবার ভালো চেয়ে আমি এটা তোমায় পড়ালাম মাধব। সকলকে তুমি ভালো রেখো। কিরে, রাধা মাধবকে রাখি পরানো হলো? জানো বাবা, এই রাখির দিন, ভাইফোঁটার দিন আমার মনটা না বড্ড খারাপ করে। আমার মনে হয় আমার যদি একটা ভাই থাকতো বা বড় দাদা থাকতো, তাহলে আমি তাকে রাখি পরাতাম, ভাইফোঁটাও দিতাম। চারু, এই নিয়ে তুই মন খারাপ করিস না মা। দেখ, রাধা মাধবের কাছে যখন তুই সব কথা বলিস উনি তো শোনেন, আমার মনে হয় তোর এই প্রার্থনাটুকু শুনবেন। আর রাধা মাধবের কাছে বলেছিস তো? হ্যাঁ, দেখবি তোর এই সব প্রার্থনা রাধা মাধব নিশ্চয়ই পূরণ করবে। আরে এখানে না হোক, বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখবি তোর একটা দাদা নয় ভাই নিশ্চয়ই উনি জুটিয়ে দেবেন। বাবা, তুমি আবার শুরু করেছো তো? বাবা বলি, খুব তো হাসছো। তোমার আদরের চারুমা তোমাকে আসল খবরটা দিয়েছে? আসল খবর সেটা কি? হ্যাঁ মানে বলছিলাম যে তুমি তো ওর বিয়ের জন্য ভাবছো। আমার তো মনে হচ্ছে ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার চারুমা যা ডুবে ডুবে জল খাচ্ছে, তুমি না বিয়ে দিলে কোনদিন দেখবে ওই কেটে পড়েছে। কি বলছিস তুই এসব কথা? একদম সত্যি কথা বলছি, একদম নিপাট সত্যি কথা। আমার উপরে যদি বিশ্বাস না হয় জিজ্ঞেস করো ওকে।
এই চারুমা ও কি বলছে? হিরে চারুমা বল বল মা বল, উত্তর দে বাবাকে। গুরুজনেরা যখন প্রশ্ন করে না তখন উত্তর দিতে হয়, দে। দেখেছো তো বাবা, একটাও মুখে রাগ কাটছে না। ও যখন না বলতে চাইছে তখন আমিই বলে দিচ্ছি। মোহন বিলের ঘাটে কার সাথে দেখা করতে গেছিল জিজ্ঞেস করো ওকে। মোহনবিলের ঘাটে মোহনবিলের ঘাটে কার সাথে? সব সময় তো আমার দোষ ধরো, আমাকে কথা শোনাও, আর এইদিকে তোমার চারুমা লুকিয়ে লুকিয়ে যে রাসলীলা করে বেড়াচ্ছে সেটা তো জানো না। চুপকে। অবশ্যই এবারে রাখিটা আর একটা কারণে স্পেশাল। কি কারণে? শহরের বাবুর সাথে দেখা করা নিয়ে এত বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে যাবে। ওনার সাথে দেখা করে কথা না বলতে পারলে সেই বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হতো। ঝিরে বাতি